আহমদ আল বুখারী মাদাজিলুল আলী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। উটিচর মোহাম্মদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সুযোগ্য সুনামধন্য অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা অধ্যক্ষ হাসান রেজা আল কাদেরী মাদাজিলুল আলী বিশেষ বক্তা হিসেবে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। ফতেপুর গাজীপাড়া বাইতুল খলিল জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ ফরকানুদ্দিন নুরী সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের এই জান্নাতে সুন্নি সম্মেলনের সম্মানিত উদ্বোধক রানীরহাট আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ ইমরান কাদেরী হুজুর মাদাজিলুল আলী, আমাদের আজকের মাহফিল পরিচালনায় যিনি থাকছেন হযরত রহমতুল্লাহ জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত মাওলানা আব্দুল সবুর রেজভী হুজুর মাদাজিলুল আলী। সম্মানিত হাজারানে সুন্নি সম্মেলন এই পর্যায়ে পবিত্র কোরআনে পাক থেকে আয়াত করিমা তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। হযরত বদর শাহ রহমতুল্লাহ জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত মাওলানা আব্দুল সবুর রেজভী মাদাজিলুল আলী। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را تلك آيات الكتاب المبين. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. মারহাবা মারহাবা। অখাদ্য সময় অভ্যর্থ শাশ্বত জ্ঞানের আধার এই কোরআন, অসংখ্য লৌকিকতার চিরন্তন উৎস এই কালাম, আমাদের অস্তিত্বের স্তম্ভ মহান এই গ্রন্থকে আমরা যখনই পাঠ করি তখনই হৃদয়ের কোটায় কোটায় জড় করে রহমতের বাক শিশির চেতনায় বিশ্বাসের ভাবে অনুভবে দোলা দিয়ে যায় এই স্বর্গীয় লৌকিকতা। ঠিক তখনই মনে পড়ে যায় প্রিয়তম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যার অসীম ত্যাগ ও বাসাতিক কুরবানি ও অফুরন্ত সাধারণ বরকতে পেয়েছি আমরা এই কালাম। এখন তারই শানে পবিত্র নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন অত্র এলাকার কৃতি সন্তান হযরত বদর শাহ রহমতুল্লাহ স্মৃতি সংসদের সম্মানিত সদস্য জনাব তাশরিফ হোসেন। السلام عليكم ورحمة الله وبركاته. صلى على رسولنا صلى على محمد صلى على
नबीना सल्ले अला मुहम्मदिन महबूब की महफिल को महबूब सजाती है पढ़िए सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन এই কি দিলেন আল্লাহ মোদের কেমন উপহার এই কি দিলেন আল্লাহ মোদের কেমন উপহার রহমতে আলম যিনি উম্মতে সরকার রহমতে আলম যিনি উম্মতে সরকার এই কি দিলেন আল্লাহ মোদের কেমন উপহার এই কি দিলেন আল্লাহ মোদের কেমন উপহার রহমতে আলম যিনি উম্মতে সরকার রহমতে আলম যিনি উম্মতে সরকার ভালোবেসে আল্লাহ যাকে ডাকলেন আহমদ ভালোবেসে আল্লাহ যাকে ডাকলেন আহমদ এই দরাতে এসে যিনি হলেন মুহাম্মদ এই দরাতে এসে যিনি হলেন মুহাম্মদ হলেন মুহাম্মদ হলেন মুহাম্মদ কঠিন হাসরেতে যিনি করবেন মোদের পার কঠিন হাসরেতে যিনি করবেন মোদের পার রহমতে আলম যিনি উম্মতে সরকার রহমতে আলম যিনি উম্মতে সরকার এই কি দিলেন আল্লাহ মোদের কেমন উপহার এই কি দিলেন আল্লাহ মোদের কেমন উপহার রহমতে আলম যিনি উম্মতে সরকার রহমতে আলম যিনি উম্মতে সরকার দুনিয়াতে এসে নবী পড়িলেন সিজদায় দুনিয়াতে এসে নবী পড়িলেন সিজদায় উম্মত আমার পাপী বান্দা মাফ করে দাও তাই উম্মত আমার পাপী বান্দা মাফ করে দাও তাই মাফ করে দাও তাই মাফ করে দাও তাই রব্বি হাবলি উম্মতে বলেন বারবার রব্বি হাবলি উম্মতে বলেন বারবার রহমতে আলম যিনি উম্মতে সরকার রহমতে আলম যিনি উম্মতে সরকার এই কি দিলেন আল্লাহ মোদের কেমন উপহার এই কি দিলেন আল্লাহ মোদের কেমন উপহার রহমতে আলম যিনি উম্মতে সরকার রহমতে আলম যিনি উম্মতে সরকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ এই পর্যায়ে হযরত বদর শাহ রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় 14তম বারের মতো
ওই উদ্দেশ্য হিসেবে অনাসন স্পিকারের সমস্যা ওই দিয়ে হলো ওই দিয়ে হ্যাঁ ওই দিয়ে কেন আলহামদুলিল্লাহ পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা আযম উদযাপন উপলক্ষে হযরত বদর শাহ রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় 14তম বারের মতো বিশাল সুন্নি সম্মেলন ও ফ্রি চিকিৎসা ক্যাম্পের আজ দ্বিতীয় অধিবেশন এই পর্যায়ে শুরু হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এই পর্যায়ে উদ্বোধনী বক্তা হিসেবে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন রানীরহাট আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত খতিব হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ ইমরান কাদেরী হুজুর। তাকে মাহফিল বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে একটি আলোচ্য বিষয় দেওয়া হয়েছে হযরত বদর শাহ রহমতুল্লাহ আলাইহি এর জীবনী। এ পর্যায়ে নুরানি ইমানি ইরফানি তৌকির পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের এই জান্নাতি সুন্নি সম্মেলনের সম্মানিত উদ্বোধক হুজুর আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ ইমরান কাদেরী মাদাজিলুল আলী। একটু সামনে আউডিও अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताला वबरकातुहू। वालेकुम अस्सलाम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु मन काना नबिय्यन व आदमु बैनल मा
وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم جرين আপনারা সামনে আসুন اللهم صل على سيدنا محمد النبينا الجمعة की काबा बनैया देगी की मदीना नमाज़े বসে বসে দেখি বরে সোনার মদিনা আল্লাহ জুড়ে সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা Allah 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 la ilaha illallah Allah Allah Yasin Taha Qamli wala Quran ki tafsir حزن نذير شاهد خصم حزن نذير شاهد خصم عيسير جم منير نبي جي الله الله لا إله إلا الله الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
رب صل وسلم وبارك عليه ওরে যারে প্রেমেতে মজনু হলো একটু বলেন না ওরে যারে প্রেমেতে পাগল হলো স্বয়ং খুদে রাব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা ঠিক কিনা ঠিক কিনা সোনার মদিনা নবী আছে কিনা ওরে যারে প্রেমেতে মজনু হলো আর যার প্রেমেতে পাগল হলো স্বয়ং খুদে রাব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা আর একজন নবী আসিল গো সোনার মদিনা সুবহানাল্লাহ ওরে যাহার আগমনের তুরি কাবা ঝুঁকে সিজদা করে আমার নবী আপনার যখন দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন তখন স্বয়ং আল্লাহর কাবা আমার নবীর কদম মুবারকের মধ্যে সিজদায় উঠে পড়েছেন চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ সেজন্য শাইর বড় সুন্দর করে বলতে লাগলেন ওরে যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে তিনি আমার নূরের নবী তিনি আমার মায়ার নবী তিনি আমার রহমতের নবী শাহে মদিনা তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা আর একজন নবী আসিল গো সোনার মদিনা আর যার প্রেমেতে মজনু হলো জুড়ে যার প্রেমেতে মজনু হলো স্বয়ং খুদে রাব্বানা একজন নবী আসিল গো মক্কা মদিনায় একজন নবী আসিল গো সোনার মদিনায় সম্মানিত উপস্থিতি ঐতিহ্যবাহী হাটহাজারী থানার অন্তর্গত নন্দীরহাট পশ্চিম পাশে হযরত বদর শাহ রহমতুল্লাহ আলাইহির কেন্দ্রীয় জামে মসজিদ আয়োজিত মাঠ প্রাঙ্গণে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে 2 দিন ব্যাপী বিশাল সুন্নি সম্মেলন দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন আঞ্জুমানে ফিরে তরিকত रहनुमाए शरीयत हजरतुल अल्लामा मोहम्मद सादिकुर रहमान हाशिमी मद्दादिल्लाहुल आली सभापति अंजुमाने आशिकाने मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम बांग्लादेश जिन्हें আপনাদের সম্মুখে প্রধান অতিথি হিসেবে তশরিফ আনবেন চেয়ারম্যান আঞ্জুমানে রুজবিয়া সুন্নিয়া ট্রাস্ট বাংলাদেশ নির্বাহী চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ হযরতুল আল্লামা আবুল কাশেম নূরী সাহেব কিবলা মদ্দাজিল্লাহুল আলী আজকের যিনি প্রধান আকর্ষণ হিসেবে আপনাদের কাছে তশরিফ নিয়ে আসবেন মহাপরিচালক ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুর প্রতিষ্ঠাতা আল কোরআন একাডেমি আমেরিকা মুনাজারে আহলে সুন্নাত ডক্টর সৈয়দ এরশাদ আহমদ আল বুখারী মদ্দাজিল্লাহুল আলী সাহেব যিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন
উকিসর অধ্যক্ষ মোহাম্মদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা হাসান রেজা আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, যিনি বিশেষ ওয়াইজ হিসেবে উপস্থিত থাকবেন। খতিব ফতেপুর গাজীপাড়া বাইতুল কলিল জামে মসজিদের সম্মানিত খতিবুল ফুকার হযরতুল আল্লামা জনাব মাওলানা ফুরকানুদ্দিন নূরী মাদ্দাজিল্লাহুল আলী, যিনি উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা। আপনাদের সুপরিচিত, আপনাদের বদরশাহ রহমতুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব, আমার শ্রদ্ধাভাজন হযরতুল আল্লামা জনাব সাহেব হযরতুল আল্লামা জনাব মাওলানা মহিনুদ্দিন রেজভী, বাইতুল শরফ সিনিয়র মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ আরবি মুদাররিস, আরবি প্রভাষক, এবং আমার সামনে বসা আমার শ্রদ্ধেয় বাবারা এবং আমার শ্রদ্ধেয় বড় মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকরগুজার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে শত কর্মতার বেতন দিয়ে আজকে এই বিশাল সুন্নি সমাবেশে আসার জন্য, বসার জন্য, আল্লাহ এবং রসুলের কিছু গুণগান শোনার জন্য, শ্রবণ করার জন্য উলামায়ে কেরামদের নুরানি জবান থেকে আল্লাহ আমাদেরকে সুযোগ দান করেছেন। এর মাথাত আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে একবার শুকরগুজার করি, জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে আল্লাহর মাহবুব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরে ওয়ালা নবী, কামলি ওয়ালা নবী, শাফায়েত ওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরগুজার করি। আল্লাহর মাহবুব নবী আসমান নিচে জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের রহমতুল্লাহ আলামিনের রহমতের নুরানি চাদর দিয়ে আল্লাহর বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে ঢেকে রেখেছেন। সে মার মাথাতে আল্লাহ এবং আল্লাহর হাবিবের উপর আরেকবার শুকরগুজার করি, জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, এখানে বিষয় দেওয়া হয়েছে বদরশাহ রহমতুল্লাহ আলাইহির জীবনী। আমি একদম গতকালও আমার শ্রদ্ধাভাজন হুজুরের সাথে ওলামায়ে কেরামদের জীবনী বলেছিলাম। তো যাই হোক, আমি একটি কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে দুই এক কলমা কথা বলে আমি আমার বক্তব্য এখানে দিতে আনবো ইনশাআল্লাহ আজিজ। আপনারা যারা এখনো পর্যন্ত বাহিরে ঘোরাফেরা করতেছেন, আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে পড়ুন। এটা মাহফিলের প্যান্ডেল নয়, এটা স্বয়ং খুদ মদিনাওয়ালা রসুলের জান্নাতের বাগান। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আপনারা দোকান পাড়ে, রোডে গাড়ে বসে আপনারা মাহফিল শ্রবণ করতে পারবেন, কিন্তু নবীর জান্নাতের বাগানের খুশবু আপনারা পাবেন না। কারণ কেন? আল্লাহর নবী বলেন, যে আল্লাহর বান্দা আমি রাসূলের উম্মত, আমার সানাখানি চলা অবস্থায় আমার প্যান্ডেলের মধ্যে গিয়ে বসবে, আমি কাল কিয়ামতের ময়দানে ওই আল্লাহর বান্দা, ওই আমার উম্মতের জন্য আমি স্বয়ং আল্লাহর দরবারে সুপারিশ করবো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি বুঝেছেন? চায়ের দোকানে বসে থাকলে চলবে? চলবে না। কালামুড়ের দোকানে বসলে চলবে? রাস্তাঘাটে বাজার করলে চলবে? চলবে না। তাইলে এবার আসুন,
আমি একটি হাদিস শরীফ পড়তেছি, আমার মুখে একটু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াম ওয়াহাদ্দিসু আন বনি ইসরাঈলা আলা হারাজ ওয়ালা হারাজ ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহর প্রিয় হাবিব জনাবে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা দিতে লাগলেন, হে আল্লাহর বান্দা আমার উম্মত, তোমাদের যার কাছে যেটা আছে জানা সেটা জানিয়ে দাও। কারণ খবরদার খবরদার বনি ইসরাইলের কাহিনী বর্ণনা করো, তবে আমার কোনো ক্ষতি নেই। যে সময় আমি আল্লাহর প্রিয় হাবিব আখির জামানার নবীর শানে বেয়াদবি হবে, তাহলে তখন বুঝবে আমার স্বয়ং আল্লাহ তুমি বান্দার উপর রাগ করেছে। সেই জন্য যে যেটা জানো সেটা কি করো বলে দাও, কিন্তু ওটা করা যাবে না। কোনটা? আমার আখির জামানার নবীর শানে রেসালতে কোনো বেয়াদবি করা যাবে না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে এবার আসুন, আমি বলতে চেয়েছিলাম যে একটি কোরআনে কারীম আয়াত আমি তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু যে যেখানে থাকো না কেন, মৃত্যু আপনাকে ধরবে। আপনি যদি মৃত্যুর জন্য পাতালেও যদি ঢুকে যাও, সেখানে ওই মৃত্যু আপনাকে গ্রাস করবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আপনি বাঁচতে পারবেন না, বরঞ্চ মওতের কথা স্মরণ করতে হবে, মৃত্যুর কথা ভাবতে হবে। কারণ মওত দৈনিক 5 বার আপনার দরজার মধ্যে আসা যাওয়া করে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনাকে বাঁচার কোনো সাধ্য নাই। হযরতে জিবরাইল, হযরতে জিবরাইল, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কয়জন? 4 জন ফেরেশতা। 4 জন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় 4 জন ফেরেশতা। সকল ফেরেশতার সরদার হলো হযরতে জিবরাইল আমিন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই 4 জন ফেরেশতার মধ্যে এক একজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সেই দায়িত্বগুলো কি? সময় অতি সংকীর্ণ, একটু দ্রুত বলে দেব, আপনারা একটু খেয়াল করবেন। প্রথম নাম্বার, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই জিবরাইলের কাজ আল্লাহ বলেন, ওগো জিবরাইল আমিন, তোমার কাজ হচ্ছে যতগুলা নবী রাসূল সবার কাছে আমি আল্লাহর খবর পৌঁছিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। জিবরাইলের কাজ কি? ওহী বাণী পৌঁছানো। আমি সংক্ষেপ বলতে, এখানে অনেক কথা আছে। জিবরাইল গেলা হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাজ কি? মিকাইল আলাইহিস সালামের কাজ হলো মেঘ বৃষ্টি এবং আল্লাহর বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের কাছে আসমানের নিচে জমিনের উপরে
সবার জন্য রিজিকের ব্যবস্থা করা। সুবহানাল্লাহ বলুন। জিবরাইল গেল, মিকাইল গেল, এবার আসুন ইসরাফিল। ইসরাফিল কাজ কি? হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাজ হলো যখন কিয়ামত যখন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুঁক দেবেন। তখন সবাই ছুটাছুটি করবে, তখন দুনিয়াটা উলটপালট হয়ে যাবে। সেটা আল্লাহর নির্দেশে ইসরাফিল আলাইহিস সালামের কাজ হলো সিংহায় ফুঁক দেওয়া। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জমিনে আমরা যখন কি করি, আমরা যখন গুনাহ করি, আমাদের গুনাহ যখন ভারী হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য কি করেন, একটু ভূমিকম্পের ব্যবস্থা করেন, ঠিক কিনা? এই কিছুদিন পূর্ব ভূমিকম্প হয়েছিল, গতকাল নাকি এর আগেও হয়েছিল, ঠিক কিনা? আমরা কেউ ঘুমে থাকি, কেউ চেতনা থাকি, কেউ গাড়িতে থাকি, কেউ কর্মে থাকি, কেউ কাজে থাকি, কেউ ব্যস্ততা থাকি, কিন্তু ভূমিকম্পের খবর আমরা রাখি না। যখন দালান কোঠা যখন দোষিয়ে পড়ে যায়, তখন আমরা বলতে পারি এখানে তো একটু ভূমিকম্প হয়েছে, ঠিক কিনা? সেজন্য এটা মাথায় রাখতে হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলে আল্লাহ বলে, ইসরাফিল, আমার জমিনের মধ্যে আমার বান্দারা আমাকে মনে হয় একটু ভুলে যাচ্ছে, তুমি একটু সিংটা একটু লেড়ে দাও, তখন আমার বান্দারা সতর্ক হয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হয়েছে কিনা? এবার আসুন হযরতে মালাকুল মউত, 4 নম্বর মালাকুল মউত, ওনার বাড়ি হচ্ছে 4র্থ আসমানে। কোথায়? উনি কোথায় থাকেন? 4 নম্বর আসমানে। মালাকুল মউত, এটার নাম আজরাইল আলাইহিস সালাম বলে আমরা সম্বোধন করেছি। আমরা জানি আজরাইল মালাকুল মউত, ওনার কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করবে 18,000 80,000 মাখলুকাতের ভেতর, এটা হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, উপজাতি বলো, এবং যে জাতি হোক না কেন, 36 জাতি বলো, ইমানদার বলো, দিনদার বলো, ফরজগার বলো, হাজি বলো, গাজী বলো, মুফতি বলো, মুফাসসির বলো, আলেম বলো, যে কোনো কেউ হোক না কেন, শাসাবাদ বলো, চাকরিজীবী বলো, ম্যাজিস্ট্রেট বলো, এবং কোর্ট কাছারি বলো, যত বড় প্রভাবশালী হোক না কেন, আমার আল্লাহ বলে, ও গো বান্দা, তুমি আমার দ্বারা থেকে বাঁচতে পারবে না। আমি যখন ডাক দেব, তখন আমার মালাকুল মউত 1 সেকেন্ড দেরি করবে না, চোখের পলকে তুমি বান্দার ঘরে হাজির হয়ে যাবে। ঘরে হাজির হয়ে তুমি বান্দার রূহ আমি আল্লাহর হুকুমে কবজ করে আমি আল্লাহর লামকানে নিয়ে আসবে। ঠিক কিনা? তাহলে বুঝতে হবে, হুজুর আমার আগে তো আমার বাবা আছে, আমার বাবার আগে কি আমাকে নিয়ে যাবেনি? একটা প্রশ্ন জাগে না? হুজুর আমার বড় ভাই আছে 2টা, আমি তো পরে এসেছি, আমার বয়স মাত্র 13 বছর 14 বছর, কি খেয়েছি কি পেয়েছি, আমাকে নিয়ে যাবেন? আমার ভাইকে নেবে না? আল্লাহ বলেন, ও গো বান্দা, তোমার এখনো পর্যন্ত তুমি সচেতন হও নাই, তুমি এখনো অচেতন থেকে গেছো, কিন্তু আসার আমি একটা সিস্টেম রেখেছি, কিন্তু যাওয়ার বেলায় কোনো সিস্টেম রাখি নাই। আমি মা থেকে সন্তানকে নিয়ে যাই, বাবা থেকে সন্তানকে নিয়ে যাই, এবং দাদা থেকে নাতিকে নিয়ে যাই। আমি এক একজন আপন জন থেকে এক একজন আপন জনকে আমি ছুড়াইয়ে ফেলি। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আজরাইল, আমি মালাকুল মউত আলাইহিস সালামকে ওই মানুষের রূহ কবজ করার দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। তখন মালাকুল মউত সবার রূহ নিয়ে নেবেন। এগুলা অনেক ইতিহাস। সবার রূহ নিয়ে নেওয়ার পরে এক একটা করে সবারটা নিয়ে যাবেন।
তখন আর থাকবে আল্লাহ ব্যতীত মালাকুল মউত। পরে করে বলি সুবহানাল্লাহ। এগুলা বলতে গেলে 2 ঘন্টা লাগবে, সেই জন্য সংক্ষেপে বললাম। মালাকুল মউত তখন আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমি তো আপনার হুকুমে সবার রূহ কবজ করে নিয়ে আসছি। তো আল্লাহ বলবেন, হে মালাকুল মউত, হে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ৪র্থ নম্বর আসমানি ফেরেশতা, তুমি তো বড় দায়িত্ব পালন করেছো পৃথিবী সৃষ্টি হতে এ পর্যন্ত, শেষ পর্যায়ে পর্যন্ত। আর কেউ বাঁচে আছে? আল্লাহ কেউ নেই, আমি সবার রূহ আপনার দরবারে নিয়ে এসেছি। তখন আল্লাহ পাক অর্ডার দেবেন, এ মালাকুল মউত। মালাকুল মউত তখন বুঝতে পেরেছে, চোখের পানি ঝরতেছে। মালাকুল মউত তুমি দেরি করিও না, তুমি তোমার রূহ বের করে ফেলো। সুবহানাল্লাহ। মালাকুল মউত যখন হাত ঢুকিয়ে দিলেন মুখমণ্ডল দিয়ে, তখন বুঝতে পারলাম মানুষের রূহ কবজ করেছে। মানুষ কেমন কষ্ট পেয়েছে আল্লাহর বান্দা রাসূলের উম্মত। এখন মালাকুল মউত বুঝতে পারলো আমি যার রূহ এনেছি আল্লাহর বান্দা রাসূলের উম্মত থেকে, ওরা আমার চাইতেও বেশি কষ্ট ভোগ করেছে, ঠিক কিনা? আমি বলতে চাইছিলাম মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম জীবনে 2টি বার কান্না করেছেন। কয়বার? একটু খেয়াল করুন, আপনারা শুনলো জানি না, একটু খেয়াল করুন। 2টি বার কান্না করেছে। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ যখন মালাকুল মউতকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেখান থেকে এই পর্যন্ত ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টি বার খণ্ডন করেছে। সুবহানাল্লাহ। এগুলা কাকে বলতেছে? আমার আপনার দয়াল নবীকে। আমার নবী জিজ্ঞেস করলেন, এ মালাকুল মউত, তুমি কোনোদিন কান্না করেছো? স্কুলে গেলে পড়া যদি না পারে জিজ্ঞেস করে স্যারে, হুজুরে তুমি কোনোদিন কান্না করেছো? উনি বলে কিছু বলে না, হ্যাঁ বলে না, নাও বলে না। যদি পড়া না শিখে চোখের পানি ডেমের ডেমের পড়তে থাকে, ঠিক কিনা? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী, আল্লাহর প্যারা হাবিব, দু জাহানের বাদশা নবী, সরকারে মদিনা ওয়ালা নবী জিজ্ঞেস করতে লাগলেন, হে মালাকুল মউত, তুমি কি কোনোদিন কান্না করেছো? মালাকুল মউত আর দেরি করে নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পৃথিবী সৃষ্টি হতে এ পর্যন্ত আল্লাহ আমাকে যেদিন মানুষের রূহ কবজ করার জন্য দায়িত্ব দিয়ে দিয়েছে, সেখান থেকে আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আমি 2টি বার কান্না করেছি। সুবহানাল্লাহ। এই মালাকুল মউত, তুমি কোন কোন সময়ে কান্না করেছো একটু বলো। তখন মালাকুল মউত বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমার গুস্তাখি মার্জনা করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে আপনাকে ভয় পাচ্ছি। আমার নবী বলেন, তুমি নির্ভয়ে বলো, হে মালাকুল মউত, তুমি নির্ভয়ে বলো। তখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন একজন মা যখন কিস্তি করে, নূহ আলাইহিস সালামের কিস্তি ছিল, ঠিক কিনা? নৌকা। একজন গর্ভধারিণী মা কিস্তি মানে নৌকা করে যখন সাগর পাড়ি দিচ্ছেন, আমরা সাগর পাড়াই না নৌকা দিয়া, কক্সবাজার গেলে, বিভিন্ন জায়গায় গেলে, চাকরিয়া গেলে, কুতুবদিয়া মালেক শাহর, এখানে কুতুবদিয়া মালেক শাহ আল্লাহর ওলি, ঠিক কিনা? তার এখানে বলতে গেলে দেরি হয়ে যাবে। তাহলে দেখেন, ওখানে একটা সাগর পাড়াতে হয়। যখন ওই মা গর্ভধারিণী মা হামাল অবস্থায় ছিলেন, ওই আল্লাহর বান্দা রাসূলের উম্মত যখন
সাগর পার হচ্ছেন কিস্তি করে। এমন সময়ের মধ্যে রব্বে করিম লামকানের খুদা দেরি করে নাই। এই মালাকুল মউত, যাও যাও যাও, চোখের পলকে যাও, দেরি করিও না, দেরি করিও না। একটি পলকে গিয়ে তুমি আমার বাদিনী কিস্তির মধ্যে যে মহিলা চটপট চটপট করতেছে, আমার বন্দা দুনিয়ার জমিনে প্রসব করার জন্য আমার বন্দাকে জীবিত রেখে আমার বাদিনীর রূহ কব্জ করে নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, তখন আমি বেশা বেশি কান্না করেছিলাম। তখন কি করেছিলেন? বেশা বেশি কান্না করেছিলাম। এ মালাকুল মউত, আমি বুঝে পেয়েছি। দ্বিতীয় নম্বর, তুমি কি কান্না করেছো বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দ্বিতীয় নম্বর কান্না করেছি আরেকটি জায়গার মধ্যে। একজন সাদ্দাত বাদশা ছিল। ওই সাদ্দাত বাদশা যখন আল্লাহর সাথে নাফরমানি করে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর জান্নাতকে অস্বীকার করে, আল্লাহর 8টি জান্নাতকে অস্বীকার করে। কয়টি জান্নাত? কয়টি? 8টি জান্নাতকে আল্লাহ বানিয়েছেন বান্দাদের জন্য, আল্লাহর বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যের জন্য। ওই 8টি জান্নাতকে অস্বীকার করে যখন সাদ্দাত বাদশা যখন 8টি জান্নাত দুনিয়ার জমিন নিজে তৈরি করেছেন, ওই নাফরমান যখন 8টি জান্নাত, তাহলে এবার আসুন, যখন ওই কিস্তির মধ্যে যখন মাকে যখন নিয়ে গেলেন, তখন বাচ্চাটা দুনিয়ার জমিনে প্রসব করেন। উনি কিস্তির তক্তার উপর শুয়ে আছেন, কিস্তির উপর। কিস্তির থেকে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডুবিয়ে দিলেন। কিন্তু ওই সাদ্দাত বাদশা, যে ব্যক্তির কথা এখন বলেছিলাম, ওনাকে আল্লাহ জীবিত রেখেছে, ছোট মাসুম বাচ্চা শিশু। উনি ওই কিস্তির মধ্যে ছিলেন। উনি কিস্তু বাঁচতে 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 ওই কিস্তুটা একটি নদীর তীরে গিয়ে হারিয়ে গেলেন। সুবহানাল্লাহ। নৌকোয় খুব দিলাইতে যাইতে একদম করে যায় আর কি বিজি। তখন বন জঙ্গলের হিংসুক বাঘ, যাকে রয়্যাল বেঙ্গল টাইগার বলা হয়, ওই বাঘ পানি খাওয়ার জন্য যখন ওই সাগরের মধ্যে আসলেন, তখন দেখতে পেলেন একটি ছোট মাসুম আল্লাহর বান্দা ওই নৌকা কিস্তির মধ্যে বাসতেছে এবং উনি আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। তখন আর দেরি করলেন না, ওই বাঘ পানি পান করে ও বাচ্চাকে ধরে গপ করে ওনার মুখমণ্ডল দিয়ে ধরে বাচ্চাকে নিয়ে গেল। কোথায়? উগুর জঙ্গলের মধ্যে ওই বাঘের আস্তানায় নিয়ে বাঘের দুধ পান করিয়েছে। সুবহানাল্লাহ। কোন মানুষ, সাদ্দাত বাদশা কোন মানুষের দুধ পান করে নাই। ওই সাদ্দাত বাদশাকে বাঘের দুধ পান করিয়েছে, বাঘে লালন পালন করেছে। এরপরে সাদ্দাত বাদশা হয়েছে, বড় পয়সাওয়ালা, টাকাওয়ালা হয়েছে। আল্লাহ চেয়েছে আল্লাহর সাথে কোন বান্দা নাফরমানি করে, সেটা আল্লাহ পরীক্ষা দিয়েছে। ওনাকে বাঘের দুধ খাওয়াই, বাঘ ওনাকে লালন পালন করে, আর দেরি করে নাই, উনি বড় হয়েছে। বড় হওয়ার পরে হযরতে উহুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং দাওয়াত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জান্নাতের বিবরণ শুনেছে। আমরা হুজুরদের কাছে নসিহত শুনবো না, কোরআন হাদিসের আলো শুনবো না? এভাবে দাউদ নবী এবং উহুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর কুদরতের বানানো জান্নাতের বিবরণ শুনেছে। সুবহানাল্লাহ। এটা শুনে প্রতিদিন এটা শুনতে 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 ওই সাদ্দাত বাদশা একটা প্ল্যান করলো, আমি আল্লাহর জান্নাতে যাব না, আমি একটা জান্নাত দুনিয়ার জমিনে তৈরি করবো। চিৎকার মেরে বলি না নাউজুবিল্লাহ। আমি একটা জান্নাত
তৈরি করবো একটি জান্নাত দুনিয়ার জমিনে। আমি আল্লাহর বানানো জান্নাতে যাব না, কারণ আমি হইলাম পৃথিবীর বাদশাহ। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ জান্নাত যাবে না, উনি জান্নাত তৈরি করবে। এটা আল্লাহর সাথে নাফরমানি করছে না। সাদ্দাত বাদশাহ এমন সুন্দর করে আসমানের নিচে জমিনের উপরে 8টি জান্নাত তৈরি করেছেন। কয়টি? 8টি জান্নাত তৈরি করেছেন। ওই জান্নাতের মধ্যে পৃথিবীর মধ্যে যতগুলা নাজ নিয়ামত আছে সব নাজ নিয়ামত দিয়ে জান্নাতকে সাজিয়েছে। আমরা আজকে প্যান্ডেল, নবীর মিলাদের প্যান্ডেল বিভিন্ন লাইটিং করছি না, বিভিন্নভাবে সাজাইছি না। ওই সাদ্দাত বাদশাহ নাফরমান বাদশাহ আল্লাহ জান্নাতে যাবে না, উনি নিজে জান্নাত বানিয়ে নিজে জান্নাতে যাবে বলে আল্লাহর সাথে টাক্কা দিয়েছে। কার সাথে? আল্লাহর সাথে, যিনি আলিমুল গায়ব, যিনি না বানালে ওই সাদ্দাত বাদশাহ ও দুনিয়ায় জন্ম হতো না। ঠিক কিনা বাবারা? ওই বাদশাহ যখন জান্নাত বানিয়েছেন আর দেরি করে নাই, জান্নাতে যাবে, তখন জান্নাত উদ্বোধন করবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত উদ্বোধন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এমন সময়ের মধ্যে মালাকুল মউতকে বলে দিলেন, এ মালাকুল মউত, তুমি দেরি করিও না। আমার দুনিয়ার জমিনের মধ্যে একজন নাফরমান বান্দা, নিষ্ঠুর বান্দা, আমি আল্লাহর সাথে নাফরমানি করেছে, আমি আল্লাহর সাথে শিরিক করেছে, আমি আল্লাহর সাথে শিরিক করেছে এবং নাফরমানি করেছে, আমি আল্লাহর আদেশকে অমান্য করেছে। এরকম একজন আসমানের নিচে জমিনের উপরে আমার বান্দা আছে। আমার বান্দা ওনার বানানেওয়ালা জান্নাতে প্রথম পা দেবার আগে আগে তুমি মালাকুল মউত গিয়ে হাজির হয়ে ওই বান্দার রূহ কবজ করে আমি আল্লাহর দরবারে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আজানের সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ আজানের পরে পুনরায় তুমি আপনারা শুনবেন। আমার অবসাল বক্তব্য আমি আজানের পরে অল্প করে শেষ করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।